আমাদের খোকন স্টোরি চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপু আর একটা চকলেট দিবে? কিরে তোকে না এর আগে দুটো চকলেট দিলাম। আর একটা চকলেট দাও না আপু, আমাদের দিতে হবে কিন্তু চকলেট। ইস, এত চকলেট খেলে দাঁতে পোকা ধরবে না বুঝি? সবাই একসাথে বলে উঠল। না আপুনি। আচ্ছা দিচ্ছি। পিছন থেকে খুব জোরে গাড়ির হর্ন। সবাই কানে হাত দিয়ে থাকি। আবার গাড়ির হর্ন। পরপর এমন করে অনেকবার হর্ন পড়ল। উফ বাবা, কে এটা যার এত তাড়া পড়লো? সারা রাস্তা তো ফাঁকা, তবুও কেন আমাদের সামনে এসে এত হর্ন দিচ্ছে বুঝি না। ধুর, একটা ছোট্ট বাচ্চা নীলার ওড়না টেনে। তোরা এখানে থাক, আমি দেখছি। নীলা রাস্তার পাশ থেকে একটা পাথর তুলে নিয়ে তার খোলা চুলগুলো পিছনে করে রাগী লুকে গাড়ির দিকে তাকালো। নীলা গাড়ির মাঝ বরাবর দাঁড়ালো। সেদিকে আরেকজন গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে। গাড়ির মালিক এবার গাড়ির থেকে বের হয়ে এই মেয়ে, কানে শোনো না নাকি? নীলা গাড়ির মালিককে হাতের ইশারায় একটু সরতে বলল। কি কথা বলো না কেন? নীলা কিছু বলার আগে তার হাতের পাথরের দিকে তাকালো। তারপর গায়ের সব শক্তি দিয়ে গাড়ির কাচের দিকে ছুঁড়ে মারলো। এইটা কি করলে? নীলা কাছে গিয়ে, এই যে মিস্টার, রাস্তা আপনার বাবার না, যত শব্দ দূষণ করে যাচ্ছেন। এইটা কি করলে? কেন, আপনি কি কানা নাকি? ইউ গার্ল, আই এম নীলা, মিস্টার অ্যারোগেন্ট। ডু ইউ নো হু আই অ্যাম? কোনো আসামি কি না, মানে যেভাবে বলছেন মনে হচ্ছে আপনি আসামি। আসামি হলে নিশ্চয়ই আপনার নামে পুরস্কার জারি করেছে সরকার। আর যদি আসামিও হন তাহলে না আরো চিনব না, কারণ আজকে সকালে নিউজ পেপার পড়া হয়নি। দেখো, লিমিট ক্রস করছো কিন্তু। আমি নিজ জায়গায় দাঁড়িয়ে আছি, একটু লিমিট ক্রস করিনি, বরং আপনি করেছেন। সামনে স্কুল আর পাশে লেখা আছে স্কুলের কাছে শব্দ দূষণ করবেন না। হয়তো পড়েননি, তাই না? কিছু আর বলতে পারল না। সে গাড়িতে বসতে যাবে এমন সময় এই যে মিস্টার। আমি পিছনে ফিরে চোখ লাল করে বললাম, কি? নীলা গাড়ির মালিকের হাতে কিছু টাকা থামিয়ে, এই যে নিন, আপনার গাড়ির কাছের জন্য। ইউ! আর কিছু বলল না। গাড়ির মালিক গাড়িতে বসে চুপচাপ গাড়ি চালিয়ে শো করে চলে গেল। নীলার রাস্তার পাশে বাচ্চাগুলোর কাছে গিয়ে, এই নে তোদের চকলেট আর আমার মিষ্টি। সব বাচ্চারা নীলার গালে একটা একটা করে মিষ্টি দেওয়া শুরু করলো। আপু তুমি আজ বুঝি অফিস যাবা না? আল্লাহ গো, আজ আমি শেষ। ভালো করেছিস রে মনে করিয়ে। আজ যাই, আবার পরে আসবো। আচ্ছা আপু তুমি যাও, আবার জলদি আসিও। নীলা সবাইকে বিদায় দিয়ে নিজের স্কুটারে বসে তাড়াতাড়ি তার গন্তব্যের দিকে রওনা দিল। এইবার একটু হাত ছেড়ে বলি মেয়েটার বিষয়ে। মেয়েটা হলো নীলা, পুরো নাম অনন্যা ইসলাম নীলা। অনাথ এক মেয়ে। 10ম শ্রেণীতে পড়া অবস্থায় মা বাবা বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। চাচা চাচির কাছেই পড়ালেখা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। এর একটা বিশেষ গুণ আছে, তা হলো এর কোনো কোম্পানিতে 1 মাসের বেশি চাকরি থাকে না। এটা নিয়ে 7 নম্বর জব। এর জব যাওয়ার একটাই কারণ, এ কখনো সময় মতো অফিসে ঢুকতে পারে না, সব সময় লেট লতিফ। আজকেও সেম কাহিনী, লেট। দেখা যাক 7 নম্বর জবটা থাকে নাকি। নীলা বরাবর 10টায় অফিসে ঢুকলো। তাড়াতাড়ি নিজের ডেস্কে গিয়ে বসলো। যাক বাবা, আজকে কেউ না দেখলে হলো, স্পেশালি বস। মনে মনে বিড়বিড় করতে লাগলাম। পিয়ন নীলার কাছে আসে। ম্যাম, আপনাকে স্যার ডেকেছে। গেট রেডি বেবি, এই জব বুঝি গেল। নীলা মনে মনে ভাবতে ভাবতে পিয়ন আবারও ডাকলো। ম্যাম, যাচ্ছি। নীলা স্যারের ক্যাবিনের কাছে গিয়ে মুখটা একটু কাদো কাদো করে আর চোখের মধ্যে একটু ঘষাঘষি করে যাতে চোখগুলো একটু লাল লাগে। ক্যাবিন নক করে।
স্যার আসবো? কাম ইন। স্যার আসলে ওয়েট, তুমি বলার আগে আমি বলি, এই কোম্পানিতে জয়েন করেছো কয়দিন হলো? 20 দিন স্যার। একদিন এত সময় মতো আসতে পারছো তুমি? বস আসলে নো এক্সকিউজেস। বাইরের রিসিপশনিস্টের থেকে রিজাইন লেটার নিয়ে নিবে। বস আর একটা সুযোগ। দেখো নীলা, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আর না। নাও লিভ প্লিজ। নীলা আর কিছু না বলে চলে আসলো, নিজের ক্যাবিনের দিকে তাকিয়ে মনে মনে। এটাও গেল চাকরি। চাচি জানলে আরো দুটো কথা শোনাবে। না না না, চাচিকে এবার জানালে হবে না, বরং জলদি একটা চাকরি খুঁজতে হবে। নীলা তাড়াতাড়ি তার ডেস্ক থেকে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে রিসিপশন থেকে রিজাইন লেটার নিয়ে বাইরে দরজার দিকে হাঁটা দিল। অফিসের সবাই তার পিছনে হাসছে, তা সে জানে, তাই তো সে যাওয়ার আগে কারোর সাথে কোনো কথা বলল না। নীলা স্কুটারে বসে ভাবছে কোথায় যাবে। এমন সময় স্কুটার চালু করবে, তখন স্কুটারও চলে না। বুঝলো কপাল পোড়া হলে আর যা হয়। স্কুটারের ফিল শেষ। নীলা স্কুটার ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে আর ভাবছে কি করবে সে। গাড়ি নিয়ে আস্তে আস্তে নীলার অফিসের পাশে ছোট্ট একটা পার্ক আছে। নীলা ভাবছে সেখানে গিয়ে বসা যাক। নীলা স্কুটার পার্কিং লটে পার্ক করে ছোট্ট একটা জায়গায় বসলো। আহা, সব জায়গায় শুধু কাপল আর কাপল। হায় রে, আমার কপালে একটা প্রেমও জুটলো না। পাশ দিয়ে বাদামওয়ালা যাচ্ছে। বাদাম নিবে বাদাম? আই মামা, 5 টাকার বাদাম দাও। আফা 5 টাকার তো হবে না। মামা দাও তো, এমন করো কেন? না আফা, আমি 5 টাকার বিক্রি করি না। আচ্ছা 10 টাকারই দাও। এবার তো দেবে মামা, নাকি তাও দেবে না? না এবার তো দিমু আফা। জলদি দাও মামা। এই নিন আফা। এটা কি? বাদাম। কয় টাকার বাদাম? 10 টাকার। মামা, বাদাম নিয়ে কিপটেমি করো আমার সাথে? কোথায় আফা? আবার কথা বলো। এটা 10 টাকার বাদাম না মামা, এটা 5 টাকার বাদাম। কি কোন আফা? এটা 10 টাকার বাদাম। আফা এই কি করেন? এবার ঠিকঠাক হয়েছে। নীলা পার্স থেকে 10 টাকা বের করে লোককে দিল। এই নাও মামা। আফা এদিকে তো 15 টাকার বাদাম। না মামা, এটা ঠিক আছে, এভাবে ঠকানো ঠিক না মামা। কেয়ার করার আফা দেন। নীলা টাকা দিয়ে বাদাম খাওয়াই এবার মনোযোগ দিল। ইস, কাল থেকে তর্ক করে এখন ক্ষুধা লাগছে। কালই আখরু আর এখন বাদাম নিয়ে ধুর। নীলা আকাশের দিকে তাকায়। দেখো না বাবা, অর্ধেক বাদাম তো নষ্টই। লোকটা আমাকে ঠকালো। সবাই এভাবে ঠকায়। কি মা, কি বলছো? ওহ বাবা, তুমি তো জানো প্রতিদিন আমার বিভিন্ন পথে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে ভালো লাগে, যার জন্য প্রত্যেকবার আমার চাকরি হারায়। কি আর করার, নতুন চাকরি খুঁজবো। যা বাসায় যা। না না বাবা, এখন যাওয়া যাবে না, গেলে হাজারটা প্রশ্ন চাচি করবে, আর তা এত প্রশ্ন ভালো লাগে না। আশেপাশে লোকজন সবাই নীলার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এলিয়েন দেখছি। আরে বাবা, আমি নিজের বাবা মায়ের সাথে কথা বলছি, তার মধ্যে মানুষের কি সমস্যা? না বাবা মা, কথা বলা যাবে না, না হলে দেখা যাবে এরা মিলে আমাকে পাবনায় পাঠাবে। এমনি এক পাগলা গাড়িতে থাকি, তার উপর আরেক পাগলা গাড়িতে গেলে আমি শেষ। না নীলা, চল। কি ভাবছেন জনগণ, আমাদের নাকি পাগল? সে একা একা নিজের সাথে কথা বলছে। আরে না না, আমাদের নাকি পাগল না। নীলার মনের বিশ্বাস তার বাবা মা মারা যাওয়ার পরও তার আশেপাশে থাকে, তাকে সব কিছুই তারা শুনতে পায়। তাই আর কি, আমাদের নায়িকা একটি পাগলামি করে আর কি। থাক না তার এই পাগলামিগুলো, এতে আমাদের মাথা ব্যথা হওয়ার কথা না। নীলা স্কুটার ধাক্কা দিয়ে দিয়ে সামনে এগুচ্ছে। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, শো শো করে বাতাস বইছে। ইস, বৃষ্টি আসবে মনে হয়, ছাতা তো আনিনি। বলতে না বলতেই ঝুম বৃষ্টি শুরু। ইসকে তাহে গরিব মে আটা গিলা। সকাল সকাল কার মুখ দেখে উঠেছি কে জানে। নীলা তাড়াতাড়ি স্কুটার একটা পাশ করে আশেপাশে তাকাচ্ছে কোথায় যাবে। এভাবে তো ভিজা দায় তার জন্য। দেখতে পেল একটা দোকান আছে পাশে, ভাবলো কিছুক্ষণের জন্য ওখানে দাঁড়ানো যাক।
যেই ভাবা সেই কাজ। নীলা দৌড়ে দোকানের কাছে দাঁড়ালো। দাঁড়ানোর কিছুক্ষণ পর দেখতে পেল দোকানদার নীলাকে দেখে কেমন যেন খারাপ ইঙ্গিত দিচ্ছে। নীলা কিছুক্ষণ ধরে ইগনোর করলে শেষমেশ মেজাজ গরম করলো। দোকানদারের কাছে গিয়ে, কি আঙ্কেল, সমস্যা কি আপনার? না মামানি, কিছু না তো। তাহলে এতক্ষণ এভাবে তাকাই ছিলেন কেন? কই না তো। না মানে বুড়া বয়সে ভীমরতে উঠেছে তাই না? আর একবার তাকালে খবর আছে। হঠাৎ লোকটা নীলার হাত ধরে। চল তাইলে দেখাও কি খবর আছে। হাত ছাড়েন। লোকটা আরো শক্ত করে হাত ধরলো তার। নীলা এবার নিজেকে সামলাতে না পেরে লোকের গালে কষিয়ে একটা চড় মেরে বসলো। আপনি আমার বাবার বয়সী আঙ্কেল, লজ্জা করে না? আজকে যদি আপনার মেয়ের সাথে এমন করতো তখন বুঝি নিজের কাছে ভালো লাগতো, নাকি নিজের মেয়ের সাথেও এমন করেন? নীলা আর কিছু না বলে দোকান থেকে বের হয়ে গেল। না নীলা, তোকে এই বৃষ্টিতেই ভিজে যেতে হবে, তা না হলে তোকে আবার এমন পরিস্থিতিতে পড়তে হবে। নীলা প্রায় 1 ঘন্টা লাগিয়ে তার স্কুটার নিয়ে এই বৃষ্টিতে টানে টানে বাসায় পৌঁছালো। দরজায় বেল বাজিয়ে তার চাচির কণ্ঠ দরজার ওপার থেকে, কে কে? আমি চাচি নীলা, দরজা খুলো। এই তো মহারানী, এখানে কি করেন এই অফিসের সময়? আসলে চাচি, তোর আর আসলে করতে হবে না, যা বুঝায় বুঝে গিয়েছি। বের করে দিয়েছে তো? তোর মতো নিকম্মা মেয়ের দ্বারা আর কি আশা করা যায়? আগে তো মা বাবাকে গিলেছে, এখন আমাদের গিলতে বসেছে। আয় ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করা হচ্ছে। তার চোখ বেয়ে শুধু 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তা কেউ বুঝতে পারল না। নীলা বাড়ির ভেতরে ঢুকে তার চাচি আবার বলা শুরু করলো। এই করছিসটা কি? সারা বাড়ি ময়লা করে দিলি তো? পাতা নেই কোনসি মানুষ ঘাড়ি মে, তোর চাচা তোকে এই বাড়িতে নিয়ে এলো। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, যা। নোংরা করলি যেগুলো সেগুলো পরিষ্কার কর, যা। জি চাচি। নীলা তাড়াতাড়ি এক প্রকার দৌড় দিয়ে তার রুমে এলো। রুম বললে ভুল হবে, গুদাম ঘর। দরজাটা লাগিয়ে নিচে বসে কান্না করা শুরু করলো। কেন বাবা মা আমাকে কেন রেখে গেলে? আমি থাকতে চাই না এখানে আর, নিয়ে যাও আমাকে। বাইরে থেকে চাচির হুঙ্কার। কি রে, কোন দেশের মহারানী তুই যে এত সময় লাগছে? বাড়ির কাজ কি তোর মা এসে করবে? তাড়াতাড়ি আয়, নেহার আসার সময় হয়ে গেছে। আমার মেয়ে যদি এসে চিল্লায় তাহলে তোর গায়ের একটা ছালও রাখবো না। তাড়াতাড়ি বাহির হ। জি চাচি, আসছি। নীলা চোখের জল মুছে কোনো রকম কাপড় পাল্টিয়ে ঘরের কাজ করতে মন দিল। রান্না থেকে শুরু করে ঘর মোছার কাজটাও নীলা একা একা করলো। রাত 10টা। মা, এই মা, কোথায় তুমি? এই তো মা, আমি এখানে। মা মা মা। আরে আরে কি করছিস? পড়ে যাবো তো। মা, আমি অনেক খুশি আজ। কেন এত খুশি কেন? বাবা আসছে কি? আরে না, বল কেন এত খুশি? না, বাবা আসুক তারপর বলবো। কিন্তু মা, আমার তো খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আচ্ছা যা, মুখ হাত ধুয়ে আয়, আমি খাবার লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নীলা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এই মেয়ে, তোর কি লজ্জা লাগে না? এভাবে তাকিয়ে আছিস কেন আমার মেয়ের দিকে? তোরা কুদৃষ্টি দিস না, বুঝলি? যা তাড়াতাড়ি খাবার বার, নেহার বসার আগে। জি চাচি। নীলা খাবার গরম করতে যাবে এমন সময় দরজায় নক। এই তো মহারানী হাজির। মা, তাড়াতাড়ি দাও, বেশ ক্ষুধা লেগেছে। বসো মা, আমার মেয়েটা কত শুকিয়ে গেছে। প্লেট দিতে দিতে বলল। মা তুই না কিছু বলবি? হ্যাঁ মা। বল কি লাগবে এবার? বাবা তুমিও না, এবার লাগবে না একটা জিনিস। আমার জব লেটার চলে আসছে, আমি এখন থেকে চাকরি করব। বাহ, এ তো অনেক ভালো খবর। কিন্তু বাবা, জবের জন্য আমাকে বাইরের শহরে যেতে হবে। কিন্তু মা। বাবা বোঝো, এটা আমার ক্যারিয়ারের কথা। আচ্ছা কবে যাবি? পরশু। এত জলদি? এই, তোকে এত কথা কে বলতে বলেছে? দিলি তো আমার মেয়ের খুশিতে নজর লাগিয়ে, কালমুখী একটা। থাম তো নীলামা, খা তুই। নীলা আর না খেয়ে চুপচাপ উঠে গেল।
যত সব নাটক। চাচা উঠতে যাবে, চাচি হাত ধরে। রাখতো, খাও তুমি। নীলা গুদাম ঘরে এসে ভাবছে, ইস, আজ মা বাবা থাকলে এমন হতো না, কতই না সুন্দর হতো আমার জীবন। না, আমাকে যত জলদি জব খুঁজতে হবে, না হলে হবে না। এমন করে চাচি আরো কথা শোনাবে, কিন্তু কিভাবে? হঠাৎ আমার পার্সের দিকে নজর গেল, মনে পড়লো অফিস থেকে নিউজ পেপার নিয়ে আসছিলাম। তাড়াতাড়ি পার্স খুলে নিউজ পেপার বের করলো। নিউজ পেপার খুলে চাকরির খবরে চলে গেল। কোনোটাই তার জন্য না, কিন্তু দুটো চাকরির জন্য পারফেক্ট মনে হচ্ছে। একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর এই একটা কম্পিউটার সেকশন। নীলা তাড়াতাড়ি দুইটা জায়গায় মার্ক করে নিল। সমস্যা একটা, দুইটার ইন্টারভিউয়ে কালকে। ব্যাপার না, পারবো। নীলার চাচির ডাক। এই নীলা, নীলা। জি চাচি, আসছি। তাড়াতাড়ি দৌড়ে গেল। জি চাচি। এই থালা বাসনগুলো কে ধোবে? তোর মা? আমি ধুবো চাচি। জি চাচি। তাড়াতাড়ি ধুয়ে শুয়ে পড়বি। নীলা তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে শুয়ে আছে আর ভাবছে কালকে কোনো মতে চাকরি না হলে কি করবে। কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতে পারলো না। পরদিন সকাল 7টা। নীলা করে চুটকি বাজাতে বাজাতে ঘড়ির দিকে তাকালো। এ মা, 7টা বাজে, আমার 9টায় ইন্টারভিউ। শিট, আজকেও দেরি। তাড়াতাড়ি উঠে পড়লো বিছানা ছেড়ে। নীলা কোনো মতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসে, তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নীলা বাসা থেকে বের হতে যাবে, ওর চাচার ডাক। নীলা, এত সকাল সকাল কোথায় ছুটলি? চাচু, একটা জবের ইন্টারভিউ আছে। নাস্তা করে যা মা। না চাচু, এমনিই দেরি হয়ে গেছে। আচ্ছা দাঁড়া। নীলার চাচু ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে এসে, এই না মা, এটা খেয়ে নি। নীলা তার চাচুকে গলায় লাগিয়ে, থ্যাংক ইউ চাচু। যা এবার। আর শোন, চাচু। তোর স্কুটারে তেল ভরে দিয়েছি, ওটাই করে যা। মিষ্টি একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। নীলা তাড়াতাড়ি স্কুটার চালু করে আকাশের দিকে তাকালো। মা বাবা, দোয়া করো তোমাদের মেয়ে যেন আর যুদ্ধে জয়ী হয়ে আসে। তারপর স্কুটার চালু করে শো শো করে বাসা থেকে বের হয়ে গেল। স্কুটার চালাচ্ছে আর ভাবছে, কি আনন্দ আকাশে বাতাসে। চারিদিকে পাখির কিচিরমিচির করছে। ভাবতে ভাবতে নীলার স্কুটার ধাক্কা খেলো একটা গাড়ির সাথে। নীলা ঠিকভাবে ব্যালেন্স সামলাতে না পেরে স্কুটার নিয়ে পড়ল। গাড়ির মালিক সাথে সাথে গাড়ি থেকে বের হলো। নীলা রাগে ফুঁসছে, হেলমেট সরিয়ে। ইস, কানে নাকি? তুমি? নীলা এখনো নিচে বসে আছে। তুমি বলাতে নীলা আস্তে আস্তে বলল, এই কানার কণ্ঠস্বর আগেও কোথাও শুনেছি বলে চোখ উপরে করে দেখলো গতকালের সেই লোক। আপনি? হ্যাঁ আমি। আই, সমস্যা কি আপনার? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমার মধ্যে। সমস্যা আমার না আপনার। তোমার চোখে সমস্যা। জলদি সরো, এখন তোমার জন্য দেরি হচ্ছে। আপনার জন্য আমার দেরি হচ্ছে। লিসেন, তোমার ঘটিয়া বাদ শোনার মতো সময় আমার কাছে নেই, তাই নিজের এই খাটারা ওঠাও আর দূরে গিয়ে মরো। রাইট। নীলা আশেপাশে কিছু খুঁজছে, কিছু না ইট খুঁজতেছে আর কি, কিন্তু কপাল কোথাও ইট নেই। চোখ গেল তার গাড়ির দিকে। আমার স্কুটার খাটারা, তাই না? নীলা এই কথা বলে গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে কি রিংটা নিল। হে, হোয়াট আর ইউ ডুইং? জাস্ট সি। হোয়াট দ্য হেল? টিচ ফর দ্যাট ইউ কল্ড মাই স্কুটার খাটারা। রাইট, এখন নিজের গাড়িও খাটারের থেকে বেশি কিছু না। ইউ ডু নট ডু এনিথিং। নীলা এই বলে নিজের স্কুটারটা উঠাতে যাবে, এমন সময় গাড়ির মালিক নীলার হাত ধরে নীলাকে গাড়ির বোনাটের উপর শুয়ে তার হাত লক করে বলা শুরু করলো। তুমি ভাবতেও পারো না আমি কি করতে পারি। নীলা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। করছেন কি আপনি? ছাড়েন আমাকে, না হয় চিল্লাবো। চেষ্টা করে দেখো, কেউ আসবে না। নীলা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো, আসলেই তো এখানে তেমন কেউ আসে না। কি হবে? এই জানোয়ারটা যেভাবে ধরে রেখেছে